আর্থিক দৈন্যতার কারণে ওইভাবে আমার বাবা আমাকে দিতে পারতেন না এবং একটা কষ্ট কাজ করতো। কিন্তু আসলে বড় হওয়ার পরে সন্তান যখন বড় হয়েছে তখন সে বুঝতে পেরেছে যে একটা বাবা কি চায় বা কেন পারে না, তার ব্যর্থতাটা কোথায়। তা বিশ্ববিদ্যালয়ে শুধু আমার বাবার জীবনটাই নষ্ট করা নেই, আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হঠকারী সিদ্ধান্ত নষ্ট করেছে। এখন একটাই কথা বলবো, বিজ্ঞ আদালত সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে যে সিদ্ধান্ত দিয়েছে তাতে আমরা খুশি এই কারণে যে বাবার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, তার মুখ করার অবস্থা নেই। প্রত্যেকদিন বিছানায় শুয়ে সে আমার 2 থেকে 3 বার জিজ্ঞাসা করে, বাবা আমার কেসটা কবে উঠবে, কেসটা কবে উঠবে। আর সন্তান হিসেবে আমি সে আসামি যার কাছে কোনো উত্তর নেই। আমি নিজেই বিব্রত হয়ে মাঝে মাঝে বাবার কাছ থেকে পালিয়ে বেড়াই। তা আজকে অবশেষে আল্লাহর রহমতে বিজ্ঞ আদালতে এটা সুরাহা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবেন আদালতের রায়ের প্রতি সম্মান রেখে, এটুকু আমি আশা করছি। এবং সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ যে আমি সম্পাদন করতে পেরেছি এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই। জি, থ্যাংক ইউ।